হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বন্ড অর্ডার। বন্ড অর্ডার মানে তোমরা বুঝতেই পারছো, মলিকুলার অরবিটাল থিওরির একটা কনসেপ্ট। দেখো, বন্ড অর্ডার শর্টে আমরা লিখবো হচ্ছে বিও, ঠিক আছে। এবার দেখো বন্ড অর্ডার জিনিসটা কি, ব্যাপারটা কি দেখতে হবে প্রথমে আমাকে। বন্ড অর্ডার মানে হচ্ছে দ্য নাম্বার অফ বন্ড বিটুইন টু অ্যাটমস। দুটো অ্যাটমের মাঝখানে আমার যটা বন্ড আছে, দুটো অ্যাটমের মাঝখানে যটা বন্ড আছে, দ্যাট ইজ কল্ড বন্ড অর্ডার। ইট ইজ দ্য সিম্পলেস্ট ডেফিনেশন অফ বন্ড অর্ডার। যেমন ধরো সাপোজ করো দুটো বন্ড অ্যাটম আছে, দুটো এন আছে, এন বন্ড এন। এই এন আর এন এর মাঝখানে কটা বন্ড আছে আমরা জানি, নাইট্রোজেনের মাঝখানে 3টে বন্ড থাকে। সেই জন্য আমরা এটা বলবো হচ্ছে বন্ড অর্ডার 3 হয়ে যাবে, ঠিক আছে। খুব সিম্পল ব্যাপার, আমি একদম ছোট ছোট করে জিনিসগুলো বলবো। আর একটা জিনিস প্রথমেই বলে রাখি, এই ভিডিওটাতে আমি কিন্তু যে কনসেপ্ট হবে, ইলেকট্রনিক কনফিগারেশন হবে, সেটার জন্য কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি না। এই ভিডিওটা আমি মেইনলি আর যেটা বানাচ্ছি সেটা হচ্ছে ট্রিক্স এর ভিডিও, ট্রিক্স। কারণ বন্ড অর্ডার এমন একটা কনসেপ্ট, আমি এই যদি এইটা তুমি যে ট্রিক্স লাগাও, 99 থেকে 98% প্রবলেম তুমি ট্রিক্স এর মাধ্যমে সলভ করতে পারবে। নিট এমন একটা পরীক্ষা, 45টা কোশ্চেন সলভ করতে হবে খুব কম সময়ে। তো সেই জন্য প্রথম ব্যাপার হচ্ছে সব কনসেপ্টে তোমার ট্রিক্স লাগবে না, কিন্তু এটা এমন একটা কনসেপ্ট যেটা আমি ট্রিক্স এর মাধ্যমে 98% যদি প্রবলেম সলভ করি, তো হোয়াই নট ট্রিক্স, কেন তাহলে আমরা ট্রিক্স অ্যাপ্লাই করবো না। দেখো, তো বন্ড অর্ডার মানে কি হলো ব্যাপারটা, দ্য নাম্বার অফ বন্ড বিটুইন টু অ্যাটমস। ওকে, তো স্যার আমি জিনিসটা বার করবো কি করে। দেখো, জিনিসটা বার করা হবে এরকম একটা ফর্মুলা আছে, বন্ড অর্ডার ইকুয়ালস টু 1/2 নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। দিস ইজ দ্য ফর্মুলা টু ফাইন্ড দ্য বন্ড অর্ডার। ওকে, বাট এই জিনিসটা স্যার, এই যে নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন, নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন কোত্থেকে আসবে, এটার জন্য তোমায় লিখতে হবে হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। বহুত স্টুডেন্টের মাথায় একটা ডাউট আসবে, স্যার মানে স্যার 1:2:2 2p6 ওইটা না। আরে ভাই, ওটা হবে না, এখানে কোনটা ইউজ করতে হবে, ওটা তো হচ্ছে অ্যাটমিক অরবিটালের ইলেকট্রনিক কনফিগারেশন। এটা আমরা কি বলছি, এমওটি, মলিকুলার অরবিটালের ইলেকট্রনিক কনফিগারেশন আমাদের ইউজ করতে হবে। মানে হচ্ছে সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, তারপরে কি আসবে পাই 2px, পাই 2py, অথবা সিগমা 2pz, এরম ব্যাপারটা হবে। মানে তোমায় এরম জিজ্ঞাসা করবে যে নাইট্রোজেনের বন্ড অর্ডার বলো, নাইট্রোজেনের বন্ড অর্ডার বলো, N2 প্লাসের বন্ড অর্ডার বলো, O2 বন্ড অর্ডার বলো, O2 2 মাইনাস বন্ড অর্ডার বলো, O2 মাইনাস, O2 2 মাইনাস, CN মাইনাস, CO, NO, NO প্লাস, NO মাইনাস, CO মাইনাস, সবকিছু জিজ্ঞাসা করবে। B2 F2 সবকিছু জিজ্ঞাসা করবে। এই জিনিসগুলো আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশনের মাধ্যমে লিখতে যাই, অনেকটা সময় যাবে। সাপোজ করো তোমায় 4টে স্পিসিসের বন্ড অর্ডার বার করতে হবে, সবগুলোর জন্য তোমায় কনফিগারেশন লিখতে হবে, অনেকটা সময় যাবে। তো আমি শর্টকাটে বলবো, সেটার মাধ্যমে তুমি আরামসে, আমি বলতে পারি 1 সেকেন্ডের বেশি লাগবে না একটা প্রবলেম সলভ করতে। অনেকে বললো তাহলে স্যার বন্ড অর্ডার হয়ে যাবে, আমার তো চাই হচ্ছে প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক, সেটাও এসে যাবে, সেটার জন্য শর্টকাট আমি আছে আমার কাছে। শোনো, আমি একদম এটা কনসেপ্টে মানে হচ্ছে থিওরিতে ঢুকে যাচ্ছি, ঠিক আছে। দেখো, প্রথমেই দুটো পার্টে ভাগ করলাম। বন্ড অর্ডারের সব থেকে যেটা ম্যাজিক নাম্বার আমরা মনে করি, সেটা হচ্ছে 14 এর জন্য বন্ড অর্ডার হবে হচ্ছে 3। স্যার 14টা কি 3টা কি সেটা মেনশন করতে হবে অবশ্যই। 3 মানে হচ্ছে আমি বন্ড অর্ডার বললাম, 3 হচ্ছে বন্ড অর্ডার, এটাকেই মনে রাখবো হচ্ছে আমার ম্যাজিক নাম্বার। আমার এখানের ম্যাজিক নাম্বার হচ্ছে 3। আর এই 14টা কি নাম্বার অফ ইলেকট্রন, 14টা কি নাম্বার অফ ইলেকট্রন, এটা কি বন্ড অর্ডার। তো 14 যদি ইলেকট্রন থাকে, সেটার বন্ড অর্ডার কত হবে ভাই, 3। এবার ভালো করে শোনো, 14 এর থেকে একটা ইলেকট্রন বাড়াও অথবা একটা ইলেকট্রন কমাও, মানে করো 13 অথবা করো 15। তো এটার জন্য কি হবে, বন্ড অর্ডার সব সময় 0.5 কম হয়ে যাবে। 3 ছিল 2.5 হবে, 3 ছিল 2.5 হবে। এর ব্যাপারটা বুঝলাম না, বোঝাবো আমি, শোনো। 14 হচ্ছে 3, এটা সবসময় মনে রাখবে, 14 এর জন্য 3, 14 এর জন্য 3, 14 এর জন্য 3, 3বার বলো আমার সাথে সাথে, মুখস্থ হয়ে যাবে। 14 এর থেকে একটা কমাও মানে হচ্ছে 13, 14 এর থেকে একটা বাড়াও মানে হচ্ছে 15। যাই করো সেটার জন্য 3 থেকে 0.5 কমবে, বাড়বে না, কমবে, অলওয়েজ কমবে। তাহলে অনেকের মনে হয় একটা জিনিস আছে, তাহলে স্যার এরকম ব্যাপারটা হবে, যদি এর থেকে আরেকটা কমাই অথবা এর থেকে আরেকটা বাড়াই, তাহলে কি আরো 0.5 কমে যাবে। এক্স্যাক্টলি 2.5 থেকে 0.5 কমাও মানে 2, এটা হয়ে যাবে 2। আশা করি খুব ইজি ব্যাপার, কিচ্ছু নেই এখানে, একদম একদম সিম্পল। আরো একটা বাড়াও, আরো একটা কমাও, 0.5 কমবে, 1.5, 1.5, কোনো সমস্যা।
তো কন্টিনিউ করা প্রসেসটা ফির তাহলে 10 18 হয়ে গেল, আরো কমবে 0.5 0.5 কমবে 19, আর একটা এখানে কমিয়ে দাও, এখানে 0.5 0.5 আর একটা বাড়াও, উপরে একটা কমাও, সরি উপরে একটা কমাতে হবে, 1 মিনিট 0 0। এরপর একটা জিনিসে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমার যখনই জিরোতে পৌঁছে গেলাম এরপরে আর তোমায় জিজ্ঞাসা করবে না 20 এমন কোন স্পিসিস তোমায় দেবে না যাতে ইলেকট্রন 21টা আছে, তোমায় জিজ্ঞাসা করবে না, একদম গ্যারান্টিড, সিলেবাসে নেই। এখানে জিজ্ঞাসা করতে পারে ধরো এমন একটা স্পিসিস দিল যেখানে 4টে ইলেকট্রন আছে, যেখানে 6টা ইলেকট্রন আছে, যেখানে 2টো ইলেকট্রন আছে, সেইগুলো তুমি কিরকম ভাবে ডিল করবে? খুব ইজি। দেখো এই যদি 8 থেকে দেয় এটা তো একদম ইজি, কোনো সমস্যা নেই। তোমার ধরো এমন দিল একটা স্পিসিস হিলিয়াম দিল, হিলিয়াম 2 He2 বন্ড অর্ডার বলতে বলছে, তো He2 তে কটা ইলেকট্রন আছে? একটা হিলিয়ামে কটা ইলেকট্রন, অ্যাটমিক নাম্বার কত? হাইড্রোজেন হিলিয়াম 2, দুটো হিলিয়ামে 4টে ইলেকট্রন, এতে কটা ইলেকট্রন আছে? 4টে। তুমি এ করো না, ইলেকট্রনিক কনফিগারেশন লিখে নাও, 4টে 6টা 7টা 8টা অব্দি লিখতে কোনো সমস্যা নেই। কেন? দেখো সিগমা 1s সিগমা স্টার 1s, দুটো করে ইলেকট্রন ঘুরিয়ে দাও, 2 2 4 হয়ে গেল 4টে। আমার এবার কি আছে? বন্ডিং এ কটা? দুটো। অ্যান্টি বন্ডিং মানে স্টার, যেগুলো স্টার আছে সেগুলো হচ্ছে অ্যান্টি বন্ডিং। অ্যান্টি বন্ডিং এর কথা দুটো, এটায় দুটো, এটায় কটা? দুটো। আমার ফর্মুলা কি ছিল? হাফ ইন্টু বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং, এটা 2 মাইনাস 2 ইন্টু হাফ, মানে হয়ে যাবে হচ্ছে 0। বন্ডরা কটা পেয়ে গেলাম বলো? কত পেলাম বন্ডরা? 0। তো স্যার ব্যাপারটা কি বলছেন যদি কনক্লুড করি, সেটা হচ্ছে 1 থেকে 7 যদি আমার ইলেকট্রন দেয়, খুবই ছোট হবে জিনিসটা, খুবই সোজা হবে, সহজ হবে, তো আমি এরকম করে লিখে নেবো, ঠিক আছে। বাট 8 থেকে যদি 20 দেয়, এতগুলো যদি ইলেকট্রন ভরাতে হয়, এই জিনিসটা অনেকটা বেড়ে যাবে, একদম লাস্ট অব্দি চলে যাবে, তো আমি করব না। আমি কি করব? আমি মনে রাখবো হচ্ছে 14 এর জন্য 3, এই জিনিসটা ম্যাজিক নাম্বার। 3 হচ্ছে আমাদের কাছে ম্যাজিক নাম্বার। এবার এখান থেকে ওপরে ওঠো বা এখান থেকে নিচে আসো, দেখো জিনিসটা একই আছে। 2.5 থেকে আস্তে আস্তে 0 হয়ে গেছে, 2.5 থেকে আস্তে আস্তে 0 হয়ে গেছে, মানে এরাম জিনিসটা আছে, এখানে এরাম হয়ে গেছে, এরাম এরাম হয়ে গেছে, উল্টে গেছে পুরো জিনিসটা। হ্যাঁ না? 14 আছে, 14 এ কত হবে? 3। 1 বাড়াও অথবা 1 কম করো, 13 হলে অথবা 15 হলে কত হয়ে যাবে? 3 থেকে 0.5 কমবে, 2.5 2.5। আবার 1 বাড়াও অথবা 1 কম করো, আবার কি হয়ে যাবে? আবার 0.5 কমবে, 2 হয়ে যাবে, এটা তো 2 হয়ে যাবে, খুব ইজি। ধরো এখানে জিজ্ঞাসা করেছে স্যার N2, আমি যে কোশ্চেন গুলো লিখেছিলাম, স্যার N2 এর বন্ড অর্ডার কত হবে? কোশ্চেন আমায় করেছে। N2 তে কটা ইলেকট্রন আছে? প্রথমে নাম্বার অফ ইলেকট্রনটা ক্যালকুলেট করতে হবে। ফার্স্ট ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য নাম্বার অফ ইলেকট্রন, দেন ইউ ক্যান ফাইন্ড দ্য বন্ড অর্ডার অফ দিস স্পিসিস। ওকে, তো N2 তে কটা ইলেকট্রন? N2 মানে দুটো নাইট্রোজেন আছে, একটা নাইট্রোজেনে কটা ইলেকট্রন? ইলেকট্রনিক কনফিগারেশন দেখতে হবে, মানে হচ্ছে তোমার অ্যাটমিক নাম্বার দেখতে হবে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, কটা? 4 আর 3 7টা। একটা নাইট্রোজেনে 7টা ইলেকট্রন, দুটো নাইট্রোজেনে 14টা ইলেকট্রন, এইটাই আছে হচ্ছে আমার 14টা ইলেকট্রন আছে। এতে কোনো সমস্যা আছে কারো? যদি কোনো সমস্যা না থাকে তাহলে পরেরটা দেখো, সমস্যা থাকলে ভিডিওটা আরেকবার দেখো। N2 প্লাস, N2 তে কটা ছিল ইলেকট্রন? 14টা। N2 প্লাস মানে একটা ইলেকট্রন কমবে না একটা ইলেকট্রন বাড়বে? মনে রাখবে প্লাস মানে ইলেকট্রন বেরিয়ে গেছে, ইলেকট্রন যদি বেশি আসতো তাহলে ইলেকট্রনের চার্জ কি হয়? মাইনাস। ইলেকট্রন বেশি থাকলে মাইনাস আসবে, ইলেকট্রন কম থাকলে প্লাস আসবে। একটা নিনজা টেকনিক আমি বলে দিচ্ছি, এই যদি প্লাস থাকে সবসময় মাইনাস হয়ে যাবে, মানে 14 -1। এখানে যদি মাইনাস থাকে সবসময় প্লাস হয়ে যাবে। যেমন ধরো O2 তে কটা আছে? O2 র অ্যাটমিক নাম্বার কত? 8। ও এর কত? 8। O2 কত হবে? 2 × 8 মানে 16 ইলেকট্রন। O2 মাইনাস আর O2 প্লাস আমার চাই। O2 মাইনাস মানে আমি কি বলেছি? এতে একটা ইলেকট্রন বেশি আছে, হ্যাঁ না? ওকে, তো 16 একে 17। নিনজা টেকনিক কি বললাম? 16 আছে, এই মাইনাস মানে তুমি প্লাস করে দেবে, তাই হয়ে গেল অ্যান্সার, এসে গেল। O2 2 মাইনাস 16 আছে, প্লাস 2 করে দেবে, -2 আছে মানে দুটো ইলেকট্রন বেশি, প্লাস 2 18। বোঝা যাচ্ছে? কোনো সমস্যা এতে আছে? আশা করি এতে কোনো সমস্যা থাকার কথা নয়। এই জিনিসগুলো হয়ে যাবে। কেন স্যার? N2 তে 14 ইলেকট্রন, 14 মানে হচ্ছে স্যার আমার ম্যাজিক নাম্বার 3 3 3 3 3 3, ঠিক আছে স্যার। স্যার N2 প্লাস আমার 13টা ইলেকট্রন, 14 - 1 মানে 13টা ইলেকট্রন, 13 মানে হচ্ছে 14 থেকে 1 বাড়ুক বা কমুক, ম্যাজিক নাম্বার থেকে মানে 3 বন্ড অর্ডার সবসময় 0.5 কমবে, মানে এটা হয়ে যাবে হচ্ছে স্যার আমার 2.5 হয়ে যাবে। সবগুলো করতে পারবে আশা করি, কোনো সমস্যা নেই। তো কোনো সমস্যা না থাকলে এরপরে যে জিনিসটা সবাই
ফেসে যায় যেখানে, স্যার আপনি তো এটা তো বলে দিলেন বন্ড অর্ডার স্যার আমরা জানি, তো ঠিক আছে ইজি। তো স্যার আমাদের তো ফাঁসিয়ে দেবে অন্য জায়গায়, ধরুন স্যার ডায়াম্যাগনেটিক জিজ্ঞাসা করছে অথবা প্যারাম্যাগনেটিক জিজ্ঞাসা করছে, অথবা নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন জিজ্ঞাসা করছে, অথবা ম্যাগনেটিক মোমেন্ট জিজ্ঞাসা করছে, তখন তো স্যার আমরা এরকম ভাবে পারবো না বার করতে। সব পারবে, কেন পারবে না? দেখো আমি একটা কনসেপ্ট বলছি, জিনিস বোঝাচ্ছি। সাপোজ করো তোমার অড নাম্বারে ইলেকট্রন আছে, নাম্বার অফ ইলেকট্রন কি আছে, অড আছে, নাম্বার অফ ইলেকট্রন। আমি এটা মুছছি, এগুলো আমি মুছে দিই, একটু ক্লিয়ার করে নিই এগুলো। দেখো নাম্বার অফ ইলেকট্রন কি আছে বলো, অড আছে, ঠিক আছে। নাম্বার অফ ইলেকট্রন যদি অড থাকে, তুমি আমায় জলদি একটা জিনিস বলো, অড দিয়ে তুমি সবাইকে কাপেল বানাতে পারবে? কাপেল মানে জোড়া জোড়া তোমায় বানাতে হবে। প্যারাম্যাগনেটিক আর ডায়াম্যাগনেটিকের মানে কি? প্যারাম্যাগনেটিক মানে হচ্ছে যাতে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, ডায়াম্যাগনেটিক মানে হচ্ছে যাতে আনপেয়ার্ড ইলেকট্রন নেই। আনপেয়ার্ড ইলেকট্রন না থাকলে ডায়া, আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে হবে হচ্ছে প্যারা। ওকে, এবার তোমার নাম্বার অফ ইলেকট্রন কতগুলো আছে বলো, কেমন আছে, অড আছে। অড মানে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা দিয়ে তুমি কোনোদিন সবাইকে জোড়া বানাতে পারবে? সাপোজ করো আমি বললাম তোমার কাছে 3টে ইলেকট্রন আছে, 3টে ইলেকট্রনকে তোমার জোড়া বানাতে হবে। হ্যাঁ স্যার বানিয়ে তো দেবো স্যার, দুটো ইলেকট্রন দিয়ে স্যার একটা জোড়া হয়ে গেল, একটা আলাদা থাকলো। আরে না রে বাবা, এইটাকে জোড়ায় ঢোকাতে পারবে? সম্ভব কোনোদিনও? অসম্ভব কথা না এটা, হ্যাঁ না না, ইম্পসিবল জিনিস এটা। অড দিয়ে কোনোদিন আমি সবাইকে কাপেল বানাতে পারবো না। যদি 4টে থাকতো আমি কাপেল বানিয়ে দেবো, এটাকে দুটো কাপেল হয়ে গেল। বাট অড থাকলে আমি সবাইকে, অড নাম্বার থাকলে এটা তো ইভেন হয়ে গেছে, অড থাকলে আমি সবাইকে কোনোদিনও কাপেল বানাতে পারবো না। এটা বোঝা যাচ্ছে, হ্যাঁ না না? তাহলে অড থাকলে আমার কি হয়ে যাবে, সবসময় স্যার আনপেয়ার্ড ইলেকট্রন একজন না একজন থাকবে। যদি এখানে আমার অড থাকে 3টে ইলেকট্রন, তাহলে আমি দুটোকে কাপেল বানিয়ে দিলে একটা পড়ে থাকবে, মানে এতে সবসময় স্যার আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে। আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে কি হবে ভাই বলো, প্যারা না দায়া? প্যারা ম্যাগনেটিক হয়ে যাবে স্যার। ইউ আর কারেক্ট। কোনো সমস্যা? আচ্ছা, এবার পিছন থেকে একটা স্টুডেন্ট বলছে আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি স্যার। স্যার তার মানে স্যার ইভেন হলে স্যার ডায়া হয়ে যাবে, ইভেন হলে ডায়া হয়ে যাবে, সব সময় ডায়া হবে স্যার। এম আই রাইট? আমি তাকে জবাব দিলাম, ইউ আর রং, ইউ আর পার্সিয়ালি রাইট। কেন? ইভেন হলে একটা কেস আসবে, এক্সেপ্ট, মনে রাখতে, সেটা হচ্ছে 10 and 16, 10 অথবা যদি 16 আসে তাহলে কিন্তু এক্সেপ্ট, এক্সেপ্ট মানে হচ্ছে ডায়া হবে না, প্যারা হবে। বাট অড হলে সবসময় প্যারা। তো স্যার আমি যদি কনক্লুশন বার করি, অড হলে সবসময় প্যারা, আমি চোখ বুঝবো প্যারা লিখবো, একদম ঠিক কথা, অড হলে প্যারা। ইভেন হলে স্যার আমি চোখ বুঝে প্যারা লিখতে পারবো না, আমার একটু ব্রেনটা ভাবতে হবে। তো এক্সেপশনাল লিস্টে কত কত আছে, 10 আছে আর 16 আছে, 10 আছে আর 16 আছে। তো স্যার সেই দুটো হয়ে যাবে হচ্ছে প্যারা, এই দুটো হয়ে যাবে হচ্ছে আমার প্যারা, বাকিগুলো সব হয়ে যাবে হচ্ছে ডায়া। বলো এতে কোনো সমস্যা আছে কি? কিচ্ছু নেই, সমস্যার কোনো সমস্যার কারণ হওয়ার কথা না, কারণ হচ্ছে N2 আছে O2 আছে, N2 তে কত, N2 প্লাস আছে, N2 তে কটা ইলেকট্রন, 14টা, এতে কটা, 13টা, এতে কটা, 16টা। এটা অড আছে, অড আছে মানে হচ্ছে এটা হবে সবসময় প্যারা। ইভেন আছে 10 আর 16 আছে নাকি, না, তাহলে ডায়া। ইভেন আছে 10 আর 16 আছে নাকি, হ্যাঁ স্যার 16 আছে তো, হ্যাঁ তাহলে তো প্যারা হবে। কোনো সমস্যা? আশা করি কোনো সমস্যা নেই। তাহলে আমি এরপরে আমার কি কি হয়ে গেল, বন্ড অর্ডার হয়ে গেল, প্যারাডায়া হয়ে গেল। এরপরে যেটা ধরবে সেটা হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন প্রশ্ন করতে পারে, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। তারপরে করতে পারে হচ্ছে মিউ। মিউ এর ফর্মুলা কি হয় বলো? মিউ এর ফর্মুলা হয়ে যাবে হচ্ছে n ইন্টু n প্লাস টু, n রুট ওভার n ইন্টু n প্লাস টু বোর ম্যাগনেটিক। এটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা, ঠিক আছে। এই যদি অড হয়, অড ইলেকট্রন থাকে, এই কেসে হয়ে যাবে হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন 1 হয়ে যাবে, আনপেয়ার্ড ইলেকট্রন 1 হয়ে যাবে, আনপেয়ার্ড ইলেকট্রন কত হয়ে যাবে, 1। ডায়া হলে কি হবে সবাই জানে, ডায়া হলে তো 0, আনপেয়ার্ড ইলেকট্রন নেই, সেই জন্যই এটা আমরা ডায়া বলি। বাট এই কেসটাতে আনপেয়ার্ড ইলেকট্রন 2 হবে, 2 2 2। এরা দুটো কাপেল বানায় না, মানে ইভেন হলে সবাই ওরা কাপেল বানাতে পারবে, সবাই জোড়ি বানাতে পারবে, বাট এই দুটো ইলেকট্রন জোড়ি বানায় না, সেই জন্য 2 হবে। খুব কনসেপচুয়াল জিনিস। অড হলে প্যারা, ইভেন হলে ডায়া, বাট ইভেনে একটা কন্ডিশন আছে, 10 অথবা 16। অড হলে একটা আনপেয়ার্ড ইলেকট্রন, ইভেন ডায়া হলে 0, এক্সেপ্ট মানে হচ্ছে 10 আর 16 হলে, যদি 10 16 তাহলে প্যারা হয়ে যাবে, সেটা হয়ে যাবে হচ্ছে 2। ওকে, এবার এইখানে দেখো, এখানে যদি আমি 0 পুট করি n ইকুয়াল টু 0 এর জন্য কত হয়ে যাবে, 0 প্লাস 2 ইন্টু 0 মানে 0 হয়ে যাবে। যদি 2 পুট করি কত হয়ে যাবে, 2 প্লাস 2 4, 4 ইন্টু 2 8, এটার জন্য কত হয়ে যাবে, রুট 3 হয়ে যাবে, 1 প্লাস 2
3 × 1 3, খুব ইজি। Bm মানে হচ্ছে বোর ম্যাগনেটন। এই জিনিসটাকে একবার ক্লিয়ার করো, এই জিনিসটাকে ক্লিয়ার করলে আমি 10 থেকে 12টা কোশ্চেন একদম নিমিষের মধ্যে করে দেবো। আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এবার তোমরা বলে যাচ্ছিল স্যার এটা সুবিধা কিছু আছে, সুবিধা আমি এক্ষুনি দেখাচ্ছি, খেলা দেখাবো, দেখো জিনিসটা। এবার এই সম্বন্ধে তোমার যদি এটার অ্যাপ্লিকেশন দেয়, অ্যাপ্লিকেশন বলতে কোশ্চেন দিল তোমায়, ঠিক আছে, যে ঠিক আছে নিটে অথবা মেন্সে, যেই মেন্সে তোমার কোশ্চেন এসছে, ঠিক আছে। দেখো অ্যাপ্লিকেশন দিয়েছে, তোমার যেটা বলেছে হচ্ছে প্রথমেই দিয়েছে ইনটু দিয়েছে, ইনটু প্লাস দিয়েছে, ইনটু মাইনাস দিয়েছে, যা ইচ্ছা দিতে পারে, ইনটু 2 মাইনাস দিয়েছে, O2 দিয়েছে, O2 প্লাস দিয়েছে, NO দিয়েছে, CO দিয়েছে, NO প্লাস দিয়েছে, CN মাইনাস দিয়েছে, যা ইচ্ছা দিতে পারে, ঠিক আছে। CO প্লাস দিয়েছে, এটা মনে রাখবে, এটা আমি লাস্টে দেখাচ্ছি, CO প্লাসটা আমি একদম লাস্টে এন্ডে বলবো, সবাই দেখবে এন্ড অব্দি, ঠিক আছে। কটা হয়ে গেল? 1 2 3 4 5 6 7 8 9 10টা, আরেকটা নিয়ে নাও মাঝখানে, B2 দিয়েছে, ঠিক আছে। 10টা 11টা হয়ে গেল। এবার এই 10টা 11টা প্রবলেম তুমি যদি ওরাম ভাবে সলভ করো, সিগমা ওয়ানে, সিগমা স্টার ওয়ানে, কতটা সময় লাগবে তুমি ভাবো। বাট আমি চোখ বুঝে বলতে তুমি এটা 10 সেকেন্ডে সলভ করতে পারবে। কেমন করে? মানে কি কি জিজ্ঞাসা করেছে স্যার, এটা প্রথমে আমি বলে দিই। মানে জিজ্ঞাসা করেছে হচ্ছে, প্রথমেই জিজ্ঞাসা করেছে বন্ড অর্ডার বলো, এটা প্রথমে জিজ্ঞাসা করতে পারে। আর কি জিজ্ঞাসা করতে পারে? ডায়া না প্যারা, ম্যাগনেটিক নেচার বলো, ঠিক আছে। আর কি জিজ্ঞাসা করতে পারে? আনপেয়ার্ড ইলেকট্রন বলো, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। আর কি জিজ্ঞাসা করতে পারে? এটার মিউ বলো, ব্যাস এইটুকুই। ওকে, এবার দেখো যা যা আমি জানি, কি জানি আমি, বন্ড অর্ডার কি করে পাবো? নাম্বার অফ ইলেকট্রন প্রথমে বার করতে হবে, সেটার জন্য আমি একটা কলম ছেড়ে দিয়েছি, এটা কি? নাম্বার অফ ইলেকট্রন আমি ক্যালকুলেট করবো। N2 তে কটা হয় নাম্বার অফ ইলেকট্রন? 14, হ্যাঁ না না? হ্যাঁ স্যার। 14 হলে ওই আমাদের বন্ড অর্ডার কত হয়ে যায়? ওটার জন্য সেই ম্যাজিক নাম্বার আছে 3, মনে আছে সবার আশা করি। ডায়া বা প্যারা কি করে দেখবো? আমি দেখবো যে অড না ইভেন, অড না ইভেন, ইভেন 14। ইভেন হলে কন্ডিশন আছে 10 16 আছে নাকি? 10 16 আছে না, তাহলে তো ডায়া হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ডায়া হয়ে গেলে স্যার আনপেয়ার্ড যখন 0, 0 হয়ে গেলে মিউ 0। আশা করি এতে কারোর কোনো সমস্যা হওয়ার কথা নয়, পুরো প্রপার বোঝা যাচ্ছে জিনিসটা। এবার দেখো N2 প্লাস আছে, N2 প্লাসের জন্য আমাকে কি করতে হবে? কটা ইলেকট্রন? N2 তে কটা? 14, N2 প্লাসে 14 মাইনাস 1 13। আমি প্রথমে সবার নাম্বার অফ ইলেকট্রন বার করতে দিচ্ছি, ঠিক আছে। এটা বুঝিয়ে বুঝিয়ে করলাম, সেই জন্য 30 সেকেন্ড মতো লাগলো, তুমি যদি ফটাকসে করো মানে এক্ষুনি হয়ে যাবে। এবার দেখো এটা নাম্বার অফ ইলেকট্রন বলে কত হবে? N2 তে কত হয়? 14, N2 মাইনাস 1 একটা ইলেকট্রন বেশি আছে মানে 15। B2 তে কত হবে? 10, N2 2 মাইনাস 14 প্লাস 2 16, এতে 16, 16 মাইনাস 1 15। NO তে বলো, NA কটা? 7টা। O তে কটা? 8টা। 7 আর 8 কটা হয়ে যাবে? 15টা। CO তে কটা? 6টা প্লাস 8টা 14টা। NO তে NO প্লাস, NO তে কটা আছে? NO তে 15টা, NO প্লাসে 14টা। CN মাইনাসে C তে কটা? 6টা। NA কটা? 7টা, একটা বেশি আছে মানে 14টা। 6 প্লাস 7 প্লাস 1 14। কোনো সমস্যা নেই, আশা করা যায়। এবার বার করো। এবার যে জিনিসটা আমরা করবো সেটা হচ্ছে একদম চোখ বুঝে এরকম ভাবে ভাববো, স্যার 14 আছে মানে হচ্ছে 3 হবে বন্ড অর্ডার, 14 এর থেকে 1 বাড়ুক 15, 1 কমুক 13, সবার জন্য 2.5 হয়ে যাবে, ঠিক আছে। 13 এর জন্য 2.5, 15 এর জন্য 2.5। ওকে, এবার ভাবো 10 বলেছে, কত বলছে? 10। 14 হলে 3, 13 হলে 2.5, 12 হলে 2, 11 হলে 1.5, 10 হলে 1। 10 হলে কি হয়ে যাবে বলো? 1 হয়ে যাবে, 1। N2 2 মাইনাস 16 বলেছে, 14 হলে 3, 15 হলে 2.5, 16 হলে 2, 16 হলে 2, 15 হলে 2.5, 15 হলে 2.5, 14 হলে আর একটু কমবে 0.5 2, 14 হলে 2, এই সরি ভুলে গেলাম, 14 হলে 3 হয়ে যায়, 14 হলে 3 হয়ে যায়, 14 হলে 3 হয়ে যায়, 14 হলে 3 হয়ে যায়। সবগুলো কভার হয়ে গেল তো নাকি? 13 14, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি হয়ে গেল। এটা তুমি আরেকটা এক্সাম্পল নিয়ে নাও মাঝখানে, C2 তে কত হয়? 12টা ইলেকট্রন, 12টা হলে কি হয় বলো? 14 হলে 3, 13 হলে 2.5, 12 হলে 2। বলো এতে কোনো সমস্যা আছে কি বলো?
আশা করি কোনো সমস্যা নেই। সমস্যা হওয়ার কথা না, খুব ইজি। নাম্বার অফ ইলেকট্রন দেখো, বন্ড অর্ডার দেখো, বাস হয়ে গেল। মানে 14 এর জন্য 3 এক বাড়াও অথবা এক কমাও, সবসময় 0.5 করে বন্ড অর্ডারকে কমাতে থাকো। এবার দেখো ডায়া অথবা প্যারা বলেছে, কি বলেছে? ডায়া অথবা প্যারা। আনপেয়ার্ড ইলেকট্রন, সরি, নাম্বার অফ ইলেকট্রন কি আছে? অড না ইভেন? স্যার অড আছে, অড। তাহলে কি হয়ে যাবে? চোখ বুঝে স্যার প্যারা লিখবো আমরা। অড থাকলে আমাদের আনপেয়ার্ড ইলেকট্রন কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? √3 হয়ে যাবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? কত নিমিষের মধ্যে হয়ে যাবে, চোখ বুঝবে একদম অ্যান্সার এসে যাবে। এবার দেখো n2 মাইনাস, n2 মাইনাসে কি কটা ইলেকট্রন আছে? 15। 15 মানে অড না ইভেন? স্যার অড, মানে আবার হয়ে যাবে হচ্ছে প্যারা। আচ্ছা, অড কেস হলে 1 হয়, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের √3। আশা করি এতে কোনো সমস্যা নেই, পুরো ক্লিয়ার হয়ে গেছে মামলা। হ্যাঁ না? B2 স্যার কি আছে? অড না ইভেন? ইভেন। ইভেন হলে চেক করতে হবে 10 অথবা 16, 10 অথবা 16। 10 আছে, হ্যাঁ, আর স্যার 10 এসে গেছে মানে এক্সেপশন, মানে প্যারা। স্যার এক্সেপশন হলে তো স্যার আমাদের 2 এসে যায় এখানে। হ্যাঁ একদম ঠিক, 10 অথবা 16 এর জন্য শুধুমাত্র 2 আসবে, না হলে অড হলে 1, ইভেন হলে 0। তো 2 হলে কত হয়ে যাবে? 2 + 2। এই ফর্মুলা কি হয়? মিউ ইকুয়ালস টু n × n + 2 বোর ম্যাগনেটন। তো দুটো আনপেয়ার, 2 + 2 4, 4 × 2 8, √8। স্যার 16 ইভেন না অড? ইভেন। আরে ইভেন হলে কি হবে স্যার? 16, তো 16 মানে স্যার আমাদের হচ্ছে তো এক্সেপশন वाला কেস। ঠিক আছে, এক্সেপশন वाला কেস হলে ঠিক আছে, কি লিখবো তাহলে আমরা? প্যারা লিখবো। সেম সেম হবে, এটাও 2 হবে, এটাও কি হবে? √8 হবে। আবার স্যার 16 মানে প্যারা, 2 লিখবো, আবার √8 লিখবো। বুঝে যাচ্ছে কতটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে জিনিসটা? পুরো একদম মানে নিমিষের মধ্যে করে ফেললো তোমরা সলভ। ঠিক আছে, খুব ভালো শর্টকাট এটা। 12, 12 স্যার ইভেন না অড? ইভেন। ইভেন হলে কি হবে স্যার? 10 অথবা 16? না না না, নরমাল স্যার ডায়া লিখুন। ওকে, ডায়া লিখলাম। ডায়া হলে 0, এটাও 0। কোনো সমস্যা? স্যার এরপরে স্যার কি আছে? এটা স্যার ইভেন না অড? অড। অড হলে কি হবে স্যার? আরে স্যার প্যারা, চোখ বন্ধ করে প্যারা। প্যারা হলে 1, 1 হলে √3। স্যার আবার হচ্ছে আমাদের এ আছে, অড আছে, আবার প্যারা, আবার 1, এখানে আবার আমরা হয়ে যাবে হচ্ছে √3। এরপরে কি দিয়েছে বলো? সিও দিয়েছে। সিও তে কি আছে? 14 আছে। 14 ইলেকট্রন হচ্ছে আমাদের অড না ইভেন? ইভেন। ইভেন হলে স্যার 10 অথবা 16 আছে নাকি? না না, নেই। তাহলে স্যার সিম্পল জিনিস হবে, কি হয়ে যাবে স্যার? ডায়া। ডায়া হলে 0 স্যার, এটাও 0 হয়ে যাবে। কোনো সমস্যা? এটাও সেম 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 সেম। কেন সেম সেম? সবেরই 14 আছে। এবার বলো এতে কোনো সমস্যা আছে কিনা? এবার এই একটা বড় চার্ট আমরা কতটা নিমেষের মধ্যে করে ফেললাম, দেখো বোঝা যাচ্ছে জিনিসটা? খুব ভালো, মানে এই যে আমরা যে শর্টকাটটা বললাম, খুব ইফেক্টিভ শর্টকাট। ঠিক আছে, এরপর তোমায় আরো অনেক কিছু কোশ্চেন অনেক টাইপের দিতে পারে। যেমন দেখো, প্রথমে এটা ক্লিন করে নি। এরপর আমরা একটা কোশ্চেন করব, কম্পেয়ার বন্ড লেন্থ, এরকম একটা কোশ্চেন করবো। ঠিক আছে, দেখো তাহলে তো আমার একটা কনসেপ্ট পড়াতে হবে, ছোট্ট কনসেপ্ট আছে। জানো তোমরা সকলেই, বন্ড অর্ডার যত বাড়বে নাম্বার অফ বন্ড তত বাড়ছে। তাহলে বন্ড অর্ডার বাড়লে, যদি আমাদের বন্ড অর্ডার বাড়ে, তাহলে ওটা স্টেবিলিটি কি হবে? স্টেবিলিটিও বাড়বে, হ্যাঁ না না? স্টেবিলিটি বাড়লে ওটাকে মানে এ করতে মানে তোমার বেশি এনার্জি লাগবে, তাহলে বন্ড এনার্জি কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। বন্ড এনার্জি বাড়লে বন্ড লেন্থ কি হয়ে যাবে? উল্টো হয়ে যাবে, ইনভার্স হয়ে যায়। কোনো সমস্যা? বন্ড অর্ডার বাড়লে স্টেবিলিটি বাড়বে, স্টেবিলিটি বাড়লে বন্ড এনার্জি বাড়বে, বন্ড এনার্জি বাড়লে বন্ড লেন্থ কমবে। সবাই জানো এটা, খুব ইজি ব্যাপার। সাপোজ করে এরকম একটা ব্যাপার আছে, পেন, এটা দুটো পার্ট, এটা একটা লম্বা পার্ট, এটাকে ভাঙতে ইজিলি আমরা এটাকে ভাঙতে পারবো চাইলে। একটা বড় কাঠি, সাপোজ করে একটা কাঠি আছে বড়, সেটাকে ভাঙা ইজি, হচ্ছে ওটার লেন্থটা বেশি তো এনার্জি কম লাগবে, ইজিলি ভেঙে যাবে। ছোট কাঠি, এটাকে কাঠির মতো ভাবো, ছোট কাঠি, এটাকে এটার লেন্থটা কম, এটাকে ভাঙতে আমার বেশি এনার্জি লাগবে, তো সেই জন্য ইনভার্সলি ব্যাপারটা হয়ে যায়। বন্ড এনার্জি যত বাড়ে বন্ড লেন্থ তত কম হয়ে যায়। এবার সাপোজ করো তোমার এরকম একটা কোশ্চেন দিয়েছে, O2 মাইনাস O2 মাইনাস, কম্পেয়ার বন্ড লেন্থ। কি কোশ্চেন দিতে হবে? কম্পেয়ার বন্ড লেন্থ, BL কম্পেয়ার করবো। ঠিক আছে, তো আমি কি করবো? প্রথমেই বন্ড অর্ডার বার করবো। প্রথমে বন্ড অর্ডার বার করার কত হয়ে যায় বলো? এটা হচ্ছে 16টা ইলেকট্রন আছে, 16 মানে হচ্ছে 14 এ 3, 15 এ 2.5, 16 এ 2। এটা কত হয়ে যাবে? আরো একটা ইলেকট্রন বেশি আছে মানে 1.5। এটাই কত হয়ে যাবে? আরো একটা ইলেকট্রন বেশি আছে মানে 1। কোনো সমস্যা নেই। তো সেটা স্টেবিলিটি অর্ডার, বন্ড অর্ডারটা অ্যাকচুয়ালি কি হয়ে গেল?
বন্ড অর্ডার অ্যাকচুয়ালি ডিক্রিজিং সব থেকে বেশি হচ্ছে O2, তারপর O2 মাইনাস, তারপর O2 মাইনাস। আশা করি কোনো সমস্যা নেই কারোর। স্যার স্টেবিলিটি কি হয়ে যাবে? স্টেবিলিটি অর্ডারও সেম হয়ে যায়, কারণ এটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল। স্টেবিলিটি অর্ডারও সেম হবে, এটা সব থেকে বেশি স্টেবল, এটা সব থেকে কম স্টেবল। বন্ড এনার্জি কি হবে? বন্ড এনার্জিও তাহলে ভাই সেম হয়ে যাবে, হ্যাঁ না না বলো? সেম হবে তো, হ্যাঁ না না? তা বন্ড লেন্থ কি হয়ে যাবে? চোখ বুঝে উল্টে দেবো সাইন, ব্যাস কমপ্লিট, কোনো সমস্যাই নেই। বোঝা গেল? এসব কোশ্চেন হচ্ছে নিমেষের মধ্যে তুমি শেষ করতে পারবে, ছোট ছোট জিনিসগুলো জাস্ট জানতে হবে। বন্ড অর্ডার বাড়বে, স্টেবিলিটি বাড়বে, বন্ড এনার্জি কমবে, বন্ড এনার্জি বাড়বে, বন্ড লেন্থ কমবে, শেষ, খতম। আরেকটা প্রবলেম দেখো, খুব ভালো প্রবলেম। n2 প্লাস n2 মাইনাস, ঠিক আছে? ইলেকট্রন বলো 14, 13, 15, বন্ড অর্ডার কি হয়ে যাবে? এটায় 3 হয়ে যাবে, এটায় 2.5 হয়ে যাবে, এটায় 2.5 হয়ে যাবে, হ্যাঁ না না? অবশ্যই হয়ে যাবে। এরকম যদি এটা হয়ে যায় তাহলে এটার আমরা বন্ড অর্ডারের এটা কি পেয়ে যাচ্ছি? ডিক্রিজ করছে, প্রথমে ডিক্রিজ করছে, তারপর ইকুয়াল হচ্ছে, তাই তো? n2 থেকে n2 প্লাসে কমলো, দিয়ে n2 প্লাস n2 মাইনাসে ইকুয়াল। এবার সবাই বলতে পারছে বন্ড লেন্থ তো উল্টো হয়ে যায়, তাহলে স্যার এরম হবে, না, এটাই ভুল হয়ে গেল। এই জিনিসটা ভুল হয়ে যাচ্ছে, ভালো করে জিনিসটা শোনো। বন্ড অর্ডার যদি সেমও হয়, কিন্তু তাদের স্টেবিলিটি বলো বা বন্ড লেন্থ বলো, এগুলো সেম হবে না, এটা তোমায় মনে রাখতে হবে। বোঝা যাচ্ছে? বন্ড অর্ডার সেম হয়ে গেছে, এটা ঠিক আছে, এটা ঠিক, ইট ইজ কারেক্ট, ইট ইজ রং। বন্ড লেন্থের অর্ডারটা তোমার রং হয়ে গেছে। এটাকে তখন তোমায় আমি বললাম যে 99-98% তৈরি হয়ে যাবে, বাট তোমার 1-2% কোশ্চেন হবে না, পারবে না ট্রিক্স দিয়ে। সেটার জন্য তোমার ওই কনফিগারেশনটা লিখতে হবে। আমি একটা সাইড ক্লিন করে তোমায় দেখাচ্ছি জিনিসটা, দেখো ভালো করে। এই জিনিসটা আসবে কোত্থেকে, দেখো জিনিসটা n2 কনফিগারেশন কি হয়? সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, পাই 2px, পাই 2py, সিগমা 2pz, তারপর হয়ে যাবে হচ্ছে পাই স্টার 2px, পাই স্টার 2py, সিগমা স্টার 2pz, ঠিক আছে? ওকে, এবার আমায় কটা ইলেকট্রন ভরতে হবে বলো? 14টা ইলেকট্রন ভরতে হবে। আমি এই 14টা ইলেকট্রন কিরম ভাবে ভরবো? এগুলো সব হচ্ছে একটা অরবিটাল। অরবিটাল হলে আমার কি হয়ে যাবে? সব দুটো দুটো করে আমি ভরবো, 2 2 2 2, কটা বললাম? 2 4 6 8, 8টা ইলেকট্রন ভরলাম। এবার ভালো করে ভাববে, এটা কিন্তু 2 2 ভরবো না, তাহলে সেটা অরবিটাল 2 হবে না? হ্যাঁ 2 হবে, বাট আমি এটা 1 1 প্রথমে ভরবো, 9 10, আবার থাকলে 11 12। এই ব্যাপারটা কিরম হচ্ছে ভালো করে শোনো। এই ব্যাপারটা হচ্ছে সেই আমরা যখন বিয়ে বাড়িতে যাই, যখন বা হচ্ছে ধরো সাপোজ ধরো আমাদের হয়তো কারোর একটা বিয়ে, আমরা হয়তো ম্যানেজ করছি জিনিসটা, ঠিক আছে? প্রথমেই কি আমরা সবাইকে দুটো করে ফিশ ফ্রাই দিয়ে দিই, নাকি প্রথমে আমরা একটা দিই, মাল যদি বেঁচে থাকে আরো যদি আমার স্টকে থাকে তাহলে আমি আরেকটা করে রিপিট দেবো, হ্যাঁ না না? নাহলে এমন করে সবাইকে প্রথমেই একদম দিয়ে দিয়ে দাও, দুটো 3টে করে দিয়ে যাচ্ছে, লাস্টে 10 জন পেলোই না।